আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে হাইড্রোজেন বন্ধনী দুই ধরনের হয়। একটাকে বলে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড আর একটাকে বলে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড। এখন কখন হাইড্রোজেন বন্ধনীকে আমি ইন্টারমলিকুলার বলবো আর কখনই বা তাকে ইন্ট্রামলিকুলার বলবো, সেই জিনিসটা আমরা প্রথম দেখে নিই। দেখো, ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড, এর বাংলাগুলো সমান গুরুত্বপূর্ণ, বাংলাগুলো খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে। ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড, বাংলায় বলে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনী। বা কোথাও কোথাও এরকমও লেখা দেখবে আণবিক হাইড্রোজেন বন্ধনী। কাকে বলে? যখন দুটো ভিন্ন ভিন্ন অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধনী হয় তখন তাকে আমরা বলি আন্তঃআণবিক বা আন্তঃআণবিক বা intermolecular hydrogen bond. When hydrogen bond is formed between two separate molecule, দুটো ভিন্ন ভিন্ন অণু, এখন এই মলিকুলগুলো একই সাবস্টেন্সের হতে পারে, আবার একই সাবস্টেন্সের নাও হতে পারে, কিন্তু মলিকুলগুলো আলাদা হতে হবে, তাহলেই আমরা তাকে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড বলব। যেমন ধরো HF, আমরা জানি হাইড্রোজেন ফ্লোরাইড, এই কম্পাউন্ডটার নাম হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড। হাইড্রোজেন ফ্লোরাইড। এখন HF এর অণুতে একটা HF এর ফ্লোরিনের সাথে আর একটা HF এর হাইড্রোজেন বন্ধনী তৈরি হচ্ছে। হাইড্রোজেন বন্ধনীকে আমরা এরকম ডটেড লাইন দিয়ে দেখাই, এটাকে আমরা বলবো ইন্টারমলিকুলার H বন্ড, হাইড্রোজেন বন্ড। কেন ইন্টারমলিকুলার? কারণ এখানে হাইড্রোজেন বন্ধনী তৈরি হচ্ছে দুটো আলাদা আলাদা অণুর মধ্যে। এই অণুগুলো একই পদার্থের হতে পারে, এই অণুগুলো ভিন্ন ভিন্ন পদার্থের হতে পারে। এখানে দুটো একই জাতীয় অণু, একই পদার্থের দুটো অণুর মধ্যে হাইড্রোজেন বন্ড হচ্ছে। আবার ধরো অ্যামোনিয়া অণুর সাথে জলের অণুর হাইড্রোজেন বন্ড হচ্ছে। অ্যামোনিয়াতে যে হাইড্রোজেন অ্যাটম আছে তার সাথে জলের অক্সিজেন অ্যাটমের যে হাইড্রোজেন বন্ধনী তৈরি হচ্ছে। এখানেও দুটো আলাদা আলাদা অণু, কিন্তু একটা অ্যামোনিয়ার অণু আর একটা জলের অণু, দুটো ভিন্ন ভিন্ন পদার্থের দুটো অণু। এই ধরনের হাইড্রোজেন বন্ধনীকে আমরা বলি ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধনী। তাহলে আমরা আবারও বলে নিচ্ছি, when hydrogen bond is formed between two separate molecules, the molecules comes from same substance or different substance, is called intermolecular hydrogen bond.
দুটো ভিন্ন ভিন্ন অণুর মধ্যে গঠিত হাইড্রোজেন বন্ধনীকে আমরা ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ধনী বলবো। এই অণুগুলো একই পদার্থ থেকে আসতে পারে, যেমন এইচএফ এর ক্ষেত্রে এসেছে, ভিন্ন ভিন্ন পদার্থ থেকে আসতে পারে, যেমন অ্যামোনিয়া এবং জলের দুটো আলাদা আলাদা পদার্থের দুটো অণুর মধ্যে হাইড্রোজেন বন্ড হয়েছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ইন্টারমলিকুলার বা যে এক জাতীয় হাইড্রোজেন বন্ধন। এবার আসছি অন্য আর এক জাতীয় হাইড্রোজেন বন্ধনের কথা। দু নম্বর ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন বন্ড। এটাকে আমরা বাংলায় বলি অনুমধ্যস্থ হাইড্রোজেন বন্ধনী বা অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধনী। অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধনী বা অনুমধ্যস্থ হাইড্রোজেন বন্ধন। অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধনী বা অনুমধ্যস্থ হাইড্রোজেন বন্ধনী। ঠিক আছে, তো কখন অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধনী বলবো? যখন হাইড্রোজেন বন্ধনী তৈরি হবে একটা অণুর দুটো ভিন্ন ভিন্ন পরমাণুর মধ্যে। when hydrogen bond is formed between two separate atom of same molecule, একই অণু দুটো ভিন্ন ভিন্ন পরমাণুর মধ্যে যখন হাইড্রোজেন বন্ধনী তৈরি হবে তখন তাকে বলবো অনুমধ্যস্থ। কিরকম দেখো, উদাহরণ দিই, তা নাহলে বোঝা যাবে না। এই মলিকুলটার নাম হচ্ছে অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড। অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড। এর আরেকটা নাম আছে, তাকে বলে স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড, অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড বা স্যালিসাইলিক অ্যাসিড। এখানে OH গ্রুপের হাইড্রোজেনের সাথে COOH গ্রুপের অক্সিজেনের হাইড্রোজেন বন্ধনী হচ্ছে। মলিকুল কিন্তু গোটাটা একটাই অণু। এই পদার্থের অর্থাৎ স্যালিসাইলিক অ্যাসিডের একটাই অণু, তার মধ্যে দুটো গ্রুপ আছে, একটা OH গ্রুপ আর একটা COOH গ্রুপ। তো হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে OH গ্রুপের হাইড্রোজেনের সাথে COOH গ্রুপের অক্সিজেন পরমাণু, অর্থাৎ একই অণুর দুটো আলাদা আলাদা পরমাণুর মধ্যে হাইড্রোজেন বন্ড। এটাকে আমরা বলি অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধনী বা অনুমধ্যস্থ হাইড্রোজেন বন্ধনী। বা ধরো এই যৌগটার নাম অর্থো নাইট্রোফেনল।
এখানেও OH গ্রুপের হাইড্রোজেনের সাথে NO2 গ্রুপের অক্সিজেন পরমাণুর অনুমধ্যস্থ হাইড্রোজেন বন্ড হচ্ছে। তাহলে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড জিনিসটা কি না, when hydrogen bond is formed between two separate atoms of same molecule. When hydrogen bond is formed between two separate atoms of same molecule is called intramolecular hydrogen bond বা অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধনী বলে। এই দুই ধরনের হাইড্রোজেন বন্ধনী রয়েছে, আমরা আগের ক্লাসে উল্লেখ করেছিলাম, আজকে এদেরকে ডিফাইন করা হলো, যেটা কাকে আমি ইন্টারমলিকুলার বলবো আর কাকে ইন্ট্রামলিকুলার বলবো। বাংলা উচ্চারণগুলো খুব কাছাকাছি, একটা আন্ত আণবিক আর একটা অন্ত আণবিক, খুবই কাছাকাছি। সেই জন্য কখনো কনফিউশন হলে যে কোন হাইড্রোজেন বন্ডের কথা বলতে চাইছে, ইংরেজি ভার্সানে চলে যাবে এবং সেখানে দেখে নেবে ইন্টারমলিকুলার হলে আন্ত আণবিক, ইন্ট্রামলিকুলার হলে অন্ত আণবিক হবে। ঠিক আছে, এইবার আমরা যেটা আলোচনা করব হাইড্রোজেন বন্ধনীর প্রভাব। হাইড্রোজেন বন্ধনী কিন্তু খুবই দুর্বল বন্ধনী, সামান্য শক্তি প্রয়োগ করলেই হাইড্রোজেন বন্ধনী ভেঙে যায়। কিন্তু কোন যৌগের ভৌত ধর্ম নির্ধারণের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধনীর একটা বিরাট ভূমিকা আছে। সেই জায়গাগুলো আমরা কিছু উদাহরণ সহযোগে, এগুলো প্রশ্নের মধ্যে আসে অনেক সময়, ব্যাখ্যা করো বলে আমরা একটা একটা করে প্রশ্ন তুলছি এবং সেই আলোচনার মধ্যে থাকার চেষ্টা করছি। আর তোমাকে বললো এক্সপ্লেন হোয়াই। এক্সপ্লেন হোয়াই, তা কি এক্সপ্লেন করব? H2O is a liquid but H2S is a gas. H2O একটা তরল, আমরা জল দেখেছি সকলে, তরল পদার্থ, কিন্তু H2S যাকে আমরা হাইড্রোজেন সালফাইড নামে চিনি সেটা হচ্ছে একটা গ্যাসীয় পদার্থ। জল একটা তরল পদার্থ, H2S বা হাইড্রোজেন সালফাইড হচ্ছে একটা গ্যাসীয় পদার্থ। কেন এটা? প্রশ্নের উৎসের দিকে যাই, দেখো অক্সিজেন আর সালফার এই দুটো মৌল হলো গ্রুপ 16 এর এলিমেন্ট। প্রথমে আছে অক্সিজেন, তারপর আছে সালফার, এবং দুজনেই নন মেটাল, এরা দুজনেই অধাতু বা নন মেটাল। অধাতু বা নন মেটাল, দুজনেই নন মেটাল। অক্সিজেনের হাইড্রাইড হচ্ছে জল, সালফারের হাইড্রাইড হচ্ছে H2S। অক্সিজেনের হাইড্রাইড কম্পাউন্ড হচ্ছে জল এবং সালফারের হাইড্রাইড কম্পাউন্ড হচ্ছে H2S। এবার মলিকুলার ওয়েটের দিক থেকে বিচার করতে গেলে জলের মলিকুলার ওয়েট হচ্ছে 18, H2S এর মলিকুলার ওয়েট হচ্ছে 34। H2S এর মলিকুলার ওয়েট হচ্ছে 34। তাহলে সেই দিক থেকে দেখতে গেলে H2S মলিকুল এটা কিন্তু ভারী জলের থেকে, মানে এর মলিকুলার ওয়েট বেশি, মাস বেশি। তো মাস বেশি হলে ডেনসিটি বেশি হওয়ার কথা। ডেনসিটি মানে তোমরা জানো মাস পার ইউনিট ভলিউম। এমনি ওভারঅল মাস বেশি, তাহলে মাস পার ইউনিট ভলিউম এটাও বেশি হওয়ার কথা।
তো সেই হিসাবে H2S এর ডেন্সিটি H2O চাইতে বেশি হওয়ার কথা। ডেন্সিটি বেশি হলে সেটা লিকুইড হবে। একটা পদার্থের মূল তিনটে ভৌত অবস্থা, সলিড, লিকুইড আর গ্যাস। এই তো, এদের মধ্যে তফাৎ কোথায়? সলিড অবস্থায় ফোর্স অফ অ্যাট্রাকশন অ্যামং দি মলিকুল ইজ ভেরি হাই। ইন্টারমলিকুলার স্পেস থাকে না বললেই চলে, অর্থাৎ অণুগুলোর মধ্যে আকর্ষণ বল খুব বেশি হয়। একটা অণু আর একটা অণুর একদম গায়ে গায়ে লেগে থাকে, ফাঁকা জায়গা, ফাঁকা স্থান থাকে না বললেই চলে, একদম গায়ে গায়ে লেগে থাকে একটার একটা, কোনো ফাঁকা স্থান থাকে না বললেই চলে। লিকুইড অবস্থাতে আমরা দেখি মলিকুলগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়, একটা ইন্টারমলিকুলার স্পেস, আন্তর আণবিক ব্যবধান তৈরি হয়, ইন্টারমলিকুলার স্পেস তৈরি হয়। Atoms are separated from each other. A intermolecular space is formed. এটা হচ্ছে লিকুইড অবস্থা। আর গ্যাসীয় অবস্থায় কি? Molecules are completely separated from each other. তাদের মধ্যে কোনো রকম কোনো ফোর্স অফ অ্যাট্রাকশন নাই, অণুগুলো একেবারে বিচ্ছিন্ন, কোনো রকম আকর্ষণ বল তাদের মধ্যে কাজ করছে না। তাহলে গ্যাসের চাইতে লিকুইডের ডেন্সিটি বেশি, লিকুইডের চাইতে ডেন্সিটি বেশি সলিডের। H2S এর মাস H2O চাইতে অনেক বেশি, মাস বেশি হলে ডেন্সিটি বেশি হওয়ার সম্ভাবনা, তাই H2S এর ডেন্সিটি H2O চাইতে বেশি হওয়ার কথা। অর্থাৎ কেউ যদি লিকুইড হয় তাহলে সেটা হওয়ার কথা কিন্তু H2S এর, H2O কিন্তু হওয়ার কথা নয়। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ঠিক উল্টো, অনেক হালকা মলিকুল হলেও জলটাই তরল, H2Sটা গ্যাসের পিছনে কারণ হচ্ছে হাইড্রোজেন বন্ড। তোমরা উত্তর লিখবে এইভাবে, অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান সালফার। অক্সিজেন সালফারের চাইতে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল। অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান সালফার। অক্সিজেন সালফারের চাইতে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল। OH বন্ড ইজ মোর পোলার দ্যান SH বন্ড। অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি কি? আগে যে কথাটা বললাম, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 3.5 আর সালফারের 2.5 এর মতো। তাহলে অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান সালফার। অক্সিজেন সালফারের চেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল। OH বন্ড, বন্ড এইভাবে লেখে, OH বন্ড ইজ মোর পোলার দেন SH বন্ড। OH বন্ধনী SH বন্ধনী অপেক্ষা অধিকতর ধ্রুবীয়। OH বন্ড ইজ মোর পোলার দেন SH বন্ড। OH বন্ধনী SH বন্ধনী অপেক্ষা বেশি ধ্রুবীয়, ঠিক আছে? আর অক্সিজেন পরমাণু সালফার পরমাণুর চেয়ে আকারে ছোট। Size of oxygen atom is smaller than the size of sulfur atom. তাহলে তিনটে লাইন আমি বলেছি, অক্সিজেন সালফারের চেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল, তাই OH বন্ধনীর ধ্রুবীয়তা SH বন্ধনীর ধ্রুবীয়তার চাইতে বেশি। অক্সিজেন আকারে সালফারের তুলনায় ছোট। Oxygen is more electronegative than sulfur. OH bond is more polar than SH bond. Size of oxygen atom is smaller than that of size of sulfur atom. তারপর আমরা বলবো, কনক্লুশন রাখবো, তাই জলের অণুগুলো আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধনী গঠনের মাধ্যমে সংগঠিত অবস্থায় থাকে। So water molecules are associated through
ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। জলের অণুগুলো আন্তর আণবিক হাইড্রোজেন বন্ধনী গঠনের মাধ্যমে পরস্পর সংগুণিত অবস্থায় থাকে, অর্থাৎ একত্রিত হয়ে থাকে। ওয়াটার মলিকুলস আর অ্যাসোসিয়েটেড থ্রু ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড। নো সাচ হাইড্রোজেন বন্ড ইজ ফাউন্ড ইন কেস অফ H2S মলিকুল। H2S এর অণুতে এই ধরনের কোনো হাইড্রোজেন বন্ধনী দেখা যায় না। নো সাচ হাইড্রোজেন বন্ড ফর্মড ইন কেস অফ H2S মলিকুল। প্রথমে কারণগুলো বললাম যে অক্সিজেন সালফারের চেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ, OH বন্ড SH বন্ডের চাইতে বেশি ধ্রুবীয়, অক্সিজেন সালফারের চাইতে আকারে ছোট। আমরা আগের দিন হাইড্রোজেন বন্ধনী গঠনের শর্ত দেখেছি, তাতে আমরা দেখেছি যে হাইড্রোজেনকে বেশি ইলেকট্রোনেগেটিভ কোনো এলিমেন্টের সাথে যুক্ত হতে হবে। সেই দিক থেকে অক্সিজেন সালফারের চাইতে বেশি ইলেকট্রোনেগেটিভ। বন্ডের পোলারিটি OH বন্ডের পোলারিটি SH এর চেয়ে বেশি। আর সাইজও একটা ফ্যাক্টর। দ্য অ্যাটম উইথ হুইচ হাইড্রোজেন বন্ড ইজ ফর্মড মাস্ট বি স্মল ইন সাইজ। যে পরমাণুর সাথে হাইড্রোজেন বন্ধনী তৈরি হতে হবে তাকে অবশ্যই আকারে ছোট হতে হবে। সেই যুক্তিতে অক্সিজেন সালফারের চেয়ে আকারে ছোট। এই সব কারণের জন্য জলের অণুগুলো হাইড্রোজেন বন্ড করতে পারে। কিরকম হাইড্রোজেন বন্ড? আন্তঃ আণবিক ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড করতে পারে। জলের অণুগুলো কিরকম হাইড্রোজেন বন্ড করতে পারে? ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ড করতে পারে, যেটা H2S এ দেখা যায় না। তাই ফোর্স অফ অ্যাট্রাকশন এবং ওয়াটার মলিকুল ইজ ভেরি হাই। তাই জলের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল বেশি, এরা আয়তনে ছোট, ভলিউম ইজ লেস, তাই এর ঘনত্ব বেশি। জলের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল বেশি, কার চাইতে বেশি? H2S অণুগুলোর চাইতে। তাই জলের ঘনত্ব বেশি H2S এর চাইতে। সো ডেন্সিটি অফ ওয়াটার ইজ হাই দ্যান H2S। তাই জলের স্ফুটনাঙ্ক চাই জল তরল, H2S গ্যাস। এক জায়গায় জমা হয়ে থাকলে কি হবে? কাছাকাছি থাকলে ভলিউমটা কমে যাবে, মাস পার ইউনিট ভলিউমটা বেড়ে যাবে, তাই ডেন্সিটি বাড়বে। ডেন্সিটি বাড়ে বলে সেটা লিকুইড। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন। আরো একটা প্রশ্ন আমরা এই ধরনের তোমাদের কাছে রাখি। HF is liquid but HCl is a gas. HF তরল, কিন্তু HCl গ্যাস। যুক্তিটা কি? গ্রুপ 17 এখানে প্রথমে ফ্লোরিন আছে, তারপর ক্লোরিন। ফ্লোরিনের হাইড্রাইড হচ্ছে HF, ক্লোরিনের HCl। HF এর মলিকুলার ওয়েট 20, এর মলিকুলার ওয়েট HCl এর 36.5। যথারীতি HCl মলিকুল অনেক ভারী HF এর চাইতে, তবুও HCl টা কিন্তু গ্যাস। ঠিক আগেরটার মতো একই ধরনের উত্তর করবে। ফ্লোরিন মলিকুল ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান ক্লোরিন মলিকুল। ফ্লোরিন অণু ক্লোরিনের চাইতে বেশি তড়িৎ ঋণাত্মক। HF বন্ড is more polar than HCl bond. HF বন্ধনী HCl বন্ডের চাইতে বেশি ধ্রুবীয়। আর ফ্লোরিন, সাইজ অফ ফ্লোরিন অ্যাটম is smaller than the size of chlorine atom. ফ্লোরিন পরমাণু আকারে ক্লোরিন পরমাণুর তুলনায় অনেক ছোট। তাই HF অণুগুলি আন্তর আণবিক হাইড্রোজেন বন্ধনী গঠনের মাধ্যমে পরস্পর সংযুক্ত অবস্থায় থাকে। সো HF molecules are associated through intermolecular hydrogen bond. কিন্তু HCl এ এই ধরনের কোনো হাইড্রোজেন বন্ধনী হয় না।
but no such hydrogen bond is formed in case of HCl molecule. তাই HF অণুগুলোর মধ্যে আকর্ষণ বল বেশি, so force of attraction among HF molecule is high and its density is greater than HCl. HF অণুগুলোর মধ্যে আকর্ষণ বল বেশি বলে এর ঘনত্ব বেশি, তাই এটি তরল। দিয়ে তুমি ছবি আঁকতে দাও। ছবি ঠিক আছে। আগের প্রশ্ন কিন্তু ছবি দিতে হতো, জলের অণুগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধনী হচ্ছে। এই ধরনের প্রশ্ন লিখলে সবসময় ছবি দিয়েই উত্তর করতে হয়। একই ধরনের প্রশ্ন, একই ধরনের উত্তর, উত্তরে কোনো বৈচিত্র্য আছে এরকম নয়, উত্তরও একই ধরনের। আগের প্রশ্নে জলের অণুগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ধনী যে হয় সেটা তোমাকে দেখাতে হবে। বুঝতে পারছো, একটা জলের অণু চারটে জলের অণুর সাথে হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত থাকতে পারে। দুটো থাকতে পারে দুটো হাইড্রোজেন দিয়ে, আর অক্সিজেন দিয়ে দুটো জলের অণুর সাথে যুক্ত হতে পারে। বোঝা যাচ্ছে কথাটা? আর একটা প্রশ্ন আলোচনা করি, সেটাও একই রকম। এটা মনে রাখবে, একটা জলের অণু যে চারটে হাইড্রোজেন বন্ড করতে পারে, এটা অনেক সময় প্রশ্নের মধ্যে দেয়। জানতে চাই যে একটা জলের অণু কতগুলো হাইড্রোজেন বন্ড করতে পারে। এই প্রশ্নটা হচ্ছে NH3 কে চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায়। কিন্তু pH3 কে যায় না। অর্থাৎ এখানে কেউ তরল নয়, অ্যামোনিয়াও তরল নয়, ফসফিনও তরল নয়, কেউই তরল নয়। কেবল বলা হচ্ছে অ্যামোনিয়াকে চাপ দিলে সেটা তরল হবে, ফসফিনকে চাপ দিলে সেটা তরল হবে না। একই রকম উত্তর করবে যে অ্যামোনিয়াতে নাইট্রোজেন অ্যাটম ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান ফসফরাস অ্যাটম। নাইট্রোজেন পরমাণু ফসফরাস পরমাণুর চাইতে বেশি তড়িৎ ঋণাত্মক। NH bond is more polar than pH bond. NH বন্ধনী pH বন্ধনী অপেক্ষা ধ্রুবীয়। NH bond is more polar than pH bond. NH বন্ধনী pH বন্ধনী অপেক্ষা অধিকতর ধ্রুবীয়। NH bond is more polar than pH bond. NH বন্ধনী pH বন্ধনীর চাইতে বেশি ধ্রুবীয়। আর নাইট্রোজেন অ্যাটম আকারে ফসফরাসের চাইতে ছোট। সাইজ অফ নাইট্রোজেন অ্যাটম ইজ স্মলার দ্যান দ্যাট অফ ফসফরাস অ্যাটম। তাই অ্যামোনিয়া অণুগুলি পরস্পর হাইড্রোজেন বন্ধনী গঠন করে। So ammonia molecules are associated through intermolecular hydrogen bond. অ্যামোনিয়ার অণুগুলি সহজে হাইড্রোজেন বন্ধনী গঠন করে। কেমন হাইড্রোজেন বন্ধনী? আন্তরাণবিক, ইন্টারমলিকুলার। ফসফিনে কোনো হাইড্রোজেন বন্ধনী হয় না। তাই অ্যামোনিয়া অণুগুলোর মধ্যে আকর্ষণ বল বেশি। So force of attraction among ammonia molecules are very high.
আকর্ষণ বল বেশি হলে কি হবে, when we applied pressure, আমরা যখন চাপ দেব তখন অ্যামোনিয়া সহজে তরলে পরিণত হবে। কিন্তু ফসফিনে কোনো হাইড্রোজেন বন্ধনই নাই বলে ফসফিনের ওপর চাপ প্রয়োগ করেও মলিকুলগুলোকে কাছাকাছি আনা যায় না। তাই ফসফিনকে শুধু প্রেসার দিয়ে তাকে লিকুইড করা যায় না। এখানে ছবি দিয়ে দেবে অ্যামোনিয়ার মলিকুলগুলো যে হাইড্রোজেন বন্ড করছে। আবারও বলি, এই ধরনের প্রশ্নের উত্তরে সবসময় ছবি দেবে এবং হাইড্রোজেন বন্ড দেখাবে সবসময়তেই ডটেড লাইন। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই থাকলো। আবার আমরা পরের ক্লাসে আমরা হাইড্রোজেন বন্ড আরও কেমনভাবে ভৌত ধর্মের উপর প্রভাব বিস্তার করে সেই সম্পর্কে আলোচনা করব।